আমার ছোট বোন সুন্দরীর একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পেয়েছিলাম গো বড় মা। তুমি সবকিছু ওলট পালট করে দিলে বড় মা, তুমি সবকিছু ওলট পালট করে দিলে বড় মা। মামা কি হয়েছে? কাঁদছো কেন? যা হবার তো হবেই। তাহলে কি সারাটা জীবন আমার বোন এইভাবে কষ্ট পেয়ে বেঁচে থাকবে গো? সারাটা জীবন আমার বোন সুন্দরীকে আর কোনোদিনও সুখের মুখ দেখবে না। আমি যে জামাইকে কথা দিয়েছিলাম গো, যে আমি সুন্দরীকে কোনো কষ্ট পেতে দেব না। তুমি কোনো চিন্তা করো না গো বামা, তোমার বোনের বিয়ে হবে, আর সেই ছেলের সাথেই হবে, আমি বলছি। তা কি করে হবে গো মেয়ে? তার বাবা যে আজ সকালেই রেগে চলে গেলেন আমাদের বাড়ি থেকে। তার বাবা রাগ করে চলে গেলেই হলো? তার ছেলে মানবে নাকি? সে এমন ছেলে মোটেই নয়। হ্যাঁ, তা অবশ্য ঠিক। সে একটু আলাদা ধরনের। সে উদার, বুদ্ধিমান, শিক্ষিত, কিন্তু তার একার কথাতে কি সবাই শুনবে? তারও তো ঘর আছে, পরিবার আছে, তার বাবা মা আছে, তাদেরও ইচ্ছে আছে, স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে তাদের ছেলেকে নিয়ে। তারা যদি আমার বোনকে তাদের ঘরের বউ হিসেবে না মানে, তখন কি হবে? তখনও কি সেই ছেলে আমার বোনকে বিয়ে করবে গো? বামাচরণ, এ কি, তুমি এখানে? হ্যাঁ, আমি আপনাকে একটা কথা জানাতে এলাম। কথা? কি কথা গো? আগামীকাল আমার বাবা আর মামা আপনার বাড়িতে যাবে আপনার বোনকে আশীর্বাদ করতে। সে কি গো, তোমার বাবা যে আজ সকালেই আমাদের বাড়ি থেকে? আমি সব জানি, কিন্তু আমিও আমার বাবা মাকে জানিয়ে দিয়েছি। আমি মনস্থির করে নিয়েছি, আমি বিয়ে করলে বামাচরণদার বোন সুন্দরীকেই করব, নচেত আমি কোনোদিনও বিয়ে করব না। কি কথা বললি তুই শক্তি? এমন কথা তুই বলতে পারলি? ওরে, আমরা তো তোর শত্রু নই। তাছাড়া বিধবাকে বিবাহ করা আমাদের সামাজিক প্রথা নয়। দেখো শক্তি, তুমি যদি এ বিবাহ করো তাহলে আমরা সমাজে রোষের মুখে পড়ব। আর তাছাড়া আর একটা কথা মনে রেখো, ঘরে তোমার কুমারী বোন রয়েছে। তুমি যদি বিধবা বিবাহে সম্মত হও, তবে তোমার এই বোনকে বিবাহ দেওয়ার জন্য পাত্র পাবো না। বাবা, আপনি মিথ্যে ভয় পাচ্ছেন। আপনি আমাকে ছোট থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছেন। এই বিধবা বিবাহ প্রথা সমাজে স্বীকৃত নয়, এটা সমাজপতিদের তৈরি করা অন্যায় আচার মাত্র। এই আচার স্বাস্থ্যসম্মত নয়। বাবা, আমি খোঁজ নিয়ে জেনেছি, বিদ্যাসাগর মশাই শাস্ত্র ঘেটে জেনেছেন যে বিধবাদের বিবাহ দেওয়া যায়। শক্তি! মা, কলকাতায় এই নিয়ে অনেক জলঘোলা হয়েছে। বিদ্যাসাগর মশাই বলারদের সাথে এই নিয়ে দরবারও করেছেন। তিনি নিজেও চান বিধবা বিবাহ হোক। মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। বাবা, আপনি বোঝার চেষ্টা করুন। কিন্তু তুমি একটা কথা বুঝতে পারছো না শক্তি, এটা কলকাতা শহর নয়, এটা গ্রামীণ সমাজ। এখানে তো ওরা বাধা দেবেই। আপনার আশীর্বাদ পেলে আর আপনারা আমার সহায় হলে আমি সমস্ত বাধা অতিক্রম করব বাবা। শক্তি তুমি? বাবা, আমি জানি আপনি উদার মনের মানুষ,
আপনার শিক্ষায় আমি সংস্কারমুক্ত মানুষ হতে পেরেছি। একজন অসহায় বিধবাকে বিয়ে করে তার চরম দুঃখের জীবন থেকে তাকে আমি উদ্ধার করতে চাই। এতে অন্যায় কিসের? আমার এই ইচ্ছে চাওয়া, এটা কি অন্যায়? বাবা, আপনিই বলুন। আপনি যদি বলেন এটা অন্যায়, অনাচার, তাহলে আমি এক্ষুনি বিধবা বিবাহ করার সংকল্প ত্যাগ করব। জামাই দাদা, আমার মোটা মাথায় যা বুঝেছি, আমার ভাগ্নে যা করতে চাইছে সেটা অতি পুণ্যের কাজ। বাবা, আমার স্থির বিশ্বাস আর যে সমাজ এটাকে পাপ বলে মানে, একদিন সেই সমাজ এটাকে পুণ্য বলে মেনে নেবে। বেশি দিন আর এই সমাজকে অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারবদ্ধ করে রাখা যাবে না। তুমি কি বলো গিন্নি? ছেলে যখন যুক্তি দিয়ে মনস্থির করেছে, তখন আমি আর আপত্তি করব না। এতদিনের অন্যায় প্রথা ভাঙতে গেলে বাধা তো কিছু আসবেই, কিন্তু যা অন্যায় তা মেনে নেওয়া যায় না। বাধার মোকাবিলা করব তোমার মতো। তোমার পছন্দকে গুরুত্ব দিচ্ছি শক্তি। সুন্দরীর সাথেই তোমার বিবাহ দেব। তুমি সত্যি বলছো গো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আপনি নিশ্চিন্তে গিয়ে আপনার পরিবারের সবাইকে জানান। শোনো গো মেয়ে, শক্তি পদ কি? ওমা, এ কোথায় গেলে গো? ও মেয়ে, ওগো শুনছো? এই কি যে করে না, এত ছটফটে, একবার এখানে থাকে একবার ওখানে থাকে। আমাকে তাহলে এখন বিদায় দিন। তাহলে তুমি সাবধানে যাও, আর আমি বাড়িতে গিয়ে আমার বাবা মাকে সবকিছু জানাচ্ছি। হ্যাঁ, আসি তাহলে। এসো 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 গো। বড় মা গো, বড় মা তুমি আছো গো? বড় মা, তুমি আছো? বড় মা তুমি আছো? তোর মঙ্গল হোক বাবা। কল্যাণ হোক। সর্বানন্দ আছে। নাও, এবার তুমি আশীর্বাদ করো। সে কি আমার বিধবা বোনের আশীর্বাদ হচ্ছে যে? বাবা বাবা বাবা, এরা বিধবা মেয়ের বিয়ে দিচ্ছে না? চুপ করে দাঁড়িয়ে থেকে আশীর্বাদের অনুষ্ঠান দেখলে তো চলবে না। এক্ষুনি এই কথাটা বড় কুমারের কানে তুলতে হবে, সমাজের মাতব্বরদের কানে তুলতে হবে যে বিধবা মেয়ের বিয়ে দেওয়ার সুখ ঘুচে যাবে। খবর পেলেই তেড়ে আসবে সমাজের মাতব্বরেরা। তখন বুঝবি কত ধানে কত চাল। যাই। নীলমাধব কাকাজি, এই রে, ধরা পড়ে গেলাম যে। আরে এসো এসো এসো, এই ভেতরে এসো। ঠিক আছে, ভেতরে ঠিক আছে, ঠিক আছে। ভেতরে এসো। হ্যাঁ, তুমি হঠাৎ আমাদের গায়ে? মহাপীঠ